নমস্কার, সবাইকে স্বাগত জানাই সৌমেস কিচেনে। আজকে আমি বানাবো একদম দোকানের মতো আলু কাবলি। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি আলু কাবলি। আলু কাবলি বানাবার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে ফ্রাইং প্যানে 2 চামচ মতো ধনে দিলাম, 1 চামচ জিরে, শুকনো লঙ্কা আর 7-8টা গোটা গোলমরিচ দিলাম। ছোট চামচের 4 ভাগের 1 ভাগ জোয়ান দিলাম। সবগুলোকে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে একটা প্লেটে এটা ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হলে এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পরে একটা থালায় এই ভাজা মশলার গুঁড়োটা ঢেলে নিলাম। অল্প কিছুটা পাকা তেঁতুল আগেই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা ভালো করে চটকে এর কাতটা বার করে নিচ্ছি। এবার এই কাতটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে এই দেখুন আমার তেঁতুলের কাতটা একদম তৈরি। এবার আলু কাবলি চাটটা বানাবো বলে আলাদা একটা বাটিতে আমি কিছুটা সেদ্ধ করা মটর নিলাম। এটা হচ্ছে আমার ঘরে তৈরি কল বার করা ছোলা। ছোলাটাকে আগে ভালো করে সারা রাত ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে সেটাকে আমি একটা ভিজে ন্যাকড়াতে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটা বেশ কদিন ফ্রিজে থাকার পরে এই কল বার করা ছোলাটা তৈরি হয়েছে। একটু কল বার করা ছোলা দিলাম। এবার কিছুটা সেদ্ধ ছোলা দিলাম। এবার কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে দিলাম। এবার একটা ছোট মাপের শসা কুচিয়ে দিলাম। 3টে আলু আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এবার এর খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে আমি একটুখানি বড় বড় পিস করে কেটে নিচ্ছি এভাবে। এবার আমি এতে যে ভাজা মশলাটা একটু আগে করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি এতে ছোট চামচে 1.5 চামচ চাট মশলা দিলাম। এবার ছোট চামচের 4 ভাগের 1 ভাগ বিট নুন আর 4 ভাগের 1 ভাগ সন্দব লবণ দিলাম। এবার একটু গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিলাম। কিছুটা কুচনো ধনে পাতা দিলাম। এবার তেঁতুলের কাতটা এর মধ্যে দিলাম। তেঁতুলের কাতটা এর মধ্যে দেওয়ার পর এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আজকের রেসিপি আলু কাবলি পুরো তৈরি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, ধন্যবাদ।